এর বাইরে আমি কোনো কিছু কবুলও করবো না, এর বাইরে কোনো কিছু তো বিচারও করবো না। বিচার হবে কি দিয়ে? কোরআন দিয়া। সম্মানিত ভাইরা, এই জন্য আমাদেরকে কোরআনের উপর আমল করতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন মানতে হবে, কোরআনের রাজ কায়েমের আন্দোলন করতে হবে, কোরআন শাসিত রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার চেষ্টা করতে হবে, যাতে করে আমরা কোরআনের একটা সমাজ দেখতে পারি, এটা রাষ্ট্র দেখতে পারি, এটা ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন আমরা দেখতে পারি। সম্মানিত ভাইরা, অনেক জীবন আমরা দেখলাম, মন করা জীবন, মন করা বিধান, মন করা আইন। আজ থেকে আমরা যদি একটা গণনা করতে যাই, কথাগুলো সুস্থ মস্তিষ্কে, সুস্থ আকলে বোঝেন একটু। আমাদের সংবিধান, মুসলমানদের সংবিধানের নাম বলেন, নাম কি? কোরআন। আপনি এখন বলেন আর নাই বলেন, মেনে নেন আর নাই মেনে নেন, কিন্তু এটাই সত্য কথা, কোরআনের বাইরে আল্লাহ আপনাকে চিনবে না। চিনবে? আল্লাহ আমাকে কোরআন দিয়ে বিচার করবে, জাস্টিফাই করবে। কোরআনের বাইরে আল্লাহ আপনাকে চিনবে না, রাসূল আপনাকে উম্মত হিসেবে স্বীকার করবে না। তাহলে আমাদের সংবিধান এ যাবতে প্রায় 17 বার কি করা হয়েছে? সংশোধন করা হয়েছে। কথাগুলো একটু বোঝেন, 17 বার সংশোধন করা হয়েছে 17 বছরে, তাই কিনা? প্রত্যেক বছর বা 1 বছর পর পর সংবিধান পরিবর্তন করতে হচ্ছে। কেননা কিছু আইন তৈরি করা হচ্ছে, এটা মন মতো হয় না, এটা ঠিক মতো করা যাচ্ছে না, ওটা সংশোধন করে। 1 বার 2 বার 3 বার, 1 বার 2 বার না, কত? 17 বার সংশোধন করা হয়েছে 17-18 বছরে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে কোরআন নাযিল করেছেন, অথচ এই কোরআনের একটা আয়াত তো দূরের কথা, একটা হরফও পরিবর্তন হয় নাই। সুবহানাল্লাহ বলেন না? হয়েছে? 1500 বছর পূর্বে কোরআন নাযিলকৃত একটা আয়াত তো দূরের কথা, একটা হরফও পরিবর্তন হয়নি। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে ওই সংবিধান মানবেন যে সংবিধান পরিবর্তন হয় না, সংশোধন হয় না, সংযোজন হয় না, বিয়োজন হয় না, সেই বিধান মানবেন। কোনটা মানবেন? যেটা পরিবর্তন হয় নাই আর হবে না। পৃথিবীর সমস্ত মানুষগুলো কিতাব লেখে, বই লেখে, বই লেখার পর তারা বলে দেয় আমার সংকলকের কথা, লেখকের কথা কিছু লেখা থাকে, ভাই আমি এই বইটা রচনা করেছি, এই বইয়ের মধ্যে কিছু ভুল ত্রুটি থাকতে পারে মানুষ হিসেবে। সুতরাং কোনো মানুষ যদি, কোনো লেখক যদি, কোনো মানুষ যদি দেখেন যেখানে কিছু ভুল আছে, আপনি আমাদেরকে অবগত করবেন। আমরা সবাই কিনা বলা থাকে, লেখা থাকে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এমন কিতাবের রক্ষক, এমন কিতাব তিনি দিয়েছেন, প্রথমে তিনি গ্যারান্টি দিয়েছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, যালিকাল কিতাব, এটা এমন কিতাব লা রাইবা ফি, ভুল তো দূরের কথা, এখানে সন্দেহ পর্যন্ত নাই। সুবহানাল্লাহ বিহামদি। ভুল তো দূরের কথা, সন্দেহ করার অবকাশ নাই যে ভুল হতে পারে, ভুল আছে কি না এটা বলার সুযোগ নাই। সুবহানাল্লাহ বলুন না? সুবহানাল্লাহ বিহামদি। তাহলে বোঝা যাচ্ছে মানুষের তৈরি করা আইন দিয়া, বিধান দিয়া কোন মানুষের কল্যাণ হতে পারে না। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের ভালো মন্দ সবচাইতে কে জানেন? সবচাইতে ভালো কে জানেন? আল্লাহ পাক জানেন। সম্মানিত ভাইরা, আজকে আমরা রিজিকের জন্য পেরেশান, রিজিকের জন্য পেরেশান, যে কিভাবে ভালো চলবো, কিভাবে ভালো থাকা যায়, কিভাবে একটু নিরাপদ থাকা যায়। কিন্তু আপনি আমি যখন মায়ের পেটে ছিলাম, শুক্রাণু থেকে রক্ত, রক্ত থেকে মাংসের পিণ্ড, আস্তে আস্তে মায়ের গর্ভে বেড়ে ওঠা 3 মাস, 6 মাস, 9 মাস, রিজিকের ব্যবস্থা কে করেছেন? কে করেছেন? আপনার আমার সাধ্য আছে রিজিক দেওয়া? সাধ্য ছিল? ছিল না। তো রিজিক তো আল্লাহ তখনও দিয়েছেন যখন আমাদের কোনো আকৃতি ছিল না। সুবহানাল্লাহ বিহামদি। আকৃতি ছিল না, তখন আল্লাহ রিজিক দিয়েছেন, বড় করেছেন আমাদেরকে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। পৃথিবীর জমিনে কোন মানুষ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে, ভরসা করে, প্রত্যেকটি জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার বরকতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। বরকতের ব্যবস্থা করে দিবেন। আজকে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা কামাই করি, দেখা যায় যদি আল্লাহ বারাকা না দেন, বরকত না দেন, দেখবেন যে 1 লক্ষ টাকা 90,000 টাকার কাছে ট্রিটমেন্ট করতে হয় কিনা? হয় কিনা? এরকম
আর 10,000 টাকা 12,000 টাকা বেতন পাওয়া যায়, তারপরে দিন শেষে মাস শেষে জি আমরা সামনে জায়গাগুলো পূরণ করে বসবেন আসতেছে। জি জি আমরা সময় যে আমাদের নামাজের সময় ঘোষণা হয়েছে 9:15। যেহেতু 9টা ছিল, সব মিলে সভাপতি সাহেব সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে 9:15 নামাজ করবো ইনশাল্লাহ। তো আমরা আগে থেকে জায়গার নামাজের প্রিপারেশনটা নিয়ে বলবো ইনশাল্লাহ, পরের দিন নড়াচড়া না করতে হয়, কাটা দেওয়ার সুযোগ হয়ে যাবে ইনশাল্লাহ। ওটা আমরা পরে করি না একটু। জি তো যে কথাটা বলতেছিলাম, সবকিছুর মধ্যে দরকার আছে কিনা ভাই? দরকার আছে সম্মানিত ভাইরা। এজন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে প্রত্যেকটা জায়গায়, দেখবেন আল্লাহ বরকত দিয়ে দেবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে সেগুলোর মধ্যে আল্লাহ পাকের বরকত আছে। সম্মানিত হাজিরিন, রমজান মাস চলে গেল, আমরা রমজান মাসে কিছু ইবাদত করেছি, কিন্তু যে আমরা কথা শুনবে না বলবো, কিছু কথা বলবো না, আমার নিজের থেকে নিজ দায়িত্ব করে কাজগুলো করতে পারি। সম্মানিত ভাইরা, তাহলে কোরআন মাসের আমাদের কয়েকটা আমল ছিল, নিয়মিত আমরা রোজা রেখেছি। প্রতিদিন কি করেছি? রোজা রেখেছি। শাওয়াল মাসের কিন্তু 6টা রোজা আছে। কটা রোজা? 6টা রোজা। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাওয়াল মাসের 6টা রোজা আছে। কোন মুমিন ব্যক্তি যদি ঈমানের সহিত ইহতিসাবের সহিত 6টা রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার 1 বছর রোজা রাখার জন্য সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কয়টা রোজা? 6টা রোজা রাখলে সওয়াব পাওয়া যাবে কয় বছরের? 1 বছর রোজা রাখলে সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এটা মুমিনদের জন্য অফার, যারা রোজা রেখেছেন। তাই বলে রমজান মাসের একটা রোজাও না করে শাওয়াল মাসের 6টা রাখতে হবে, তাই না? তুলনামূলক তো এটাই কম, তাই না? কম আছে, তাহলে এটাই করি। ওইখানে যদি 29টা রাখে, এখানে 6টা, বাকিগুলা নাই রাখলাম। সম্মানিত ভাইরা, লক্ষ কোটি সুন্নাত ওয়াজিবকে এক জায়গায় করলে একটা ফরজের সমতুল্য হবে না। আমরা এটা বুঝতে চাই না। আবার মসজিদে সেদিন দেখলাম ফরজ নামাজ শুরু হয়ে যায়, আমরা কিছু মুসল্লি আছে উযু করে, এটা দেখা হয়েছে। এরকম শেষে বলা হয়েছে ফরজ নামাজ পড়ে না, পায় না, ওরা আসে একটু লেট করে। 2 দিন লেট হলে আলাদা ব্যাপার ছিল। আমরা প্রতিনিয়তই প্রায় দেখছি, 7 দিন 10 দিন পর্যন্ত মনে দেখা হয়েছে, ভাই না? যে প্রতিদিন ঈশার সালাত শুরু হয়, ওনারা কি লেটে আসছে, শেষে 2 রাকাত পায় না। একটা উযু করলো, পা ধুলে না হাত ধুলে, কি হয়েছে আয়েশা বলে দাঁড়াইলো পেছনে, দাঁড়ানোর পর 2 রাকাত পায় না। কেউ ফরজও পায় না, ঈশার সালাত পায় না। না পাওয়ার পর আবার তারা তারাবি শুরু করে। মাশাআল্লাহ, তারাবি 8 রাকাত হয়ে যায়, এমন ভাবে বের হয় মনে হয় যে ভূমিকম্প আসছে, না হলে মসজিদ ওরা ভাঙ্গাই নিয়ে যাবে, আমাদের আর নামাজ পড়তে দিবে না। হয়েছে কিনা এরকম? সম্মানিত ভাইয়েরা, এটা মানে ইবাদত নয়। ইবাদত বুঝে করতে হবে, তাহলে মজা পাবেন। আপনাকে যদি নামাজ পড়তে বাধ্য করা হয়, নামাজের মজা পাবেন না। আপনি নামাজ বুঝে পড়েন, নামাজে কি বলছেন, আল্লাহ কি আপনার কাছে যাচ্ছে, আপনি কি আল্লাহ আপনার কাছে যাচ্ছেন। সূরা ফাতিহা যেগুলো সূরা পড়বেন, কি বলতেছি এটা বোঝার দরকার আছে না নাই? আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি। এমন কোন জাতি ছিল না, এমন কোন কওম ছিল না যে জাতির প্রতি আমি ভিন্ন রাসূল প্রেরণ করেছি। অর্থাৎ যে জাতির প্রতি যে ভাষা ছিল, ওই ভাষা দিয়ে প্রত্যেকটি জাতির কাছে আমি নবী পাঠিয়েছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন নবী প্রেরণ করেছেন, রাসূল পাঠিয়েছেন যে জাতির প্রতি, সেই জাতির স্বজাতীয় ভাষা দিয়ে আল্লাহ পাক নবী ও রাসূল পাঠিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কেন আমরা বাংলা ভাষায় কথা বলি, এখন যদি রাসূল এসে ইংরেজিতে কথা বলে বুঝতে পারবে সহজে? এটা বোঝার জন্য বলছি। দেখেন, মুসা আলাইহিস সালামের তাওরাত, ঈসা আলাইহিস সালামের ইনজিল, দাউদ আলাইহিস সালামের জাবুর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন, এভাবে কোরআনগুলো নাযিল করা হলো, কিতাবগুলো নাযিল করা হলো। প্রত্যেকটি কিতাব কিন্তু একই ভাষা ছিল না, প্রত্যেকটি কিতাব ছিল স্বজাতীয় ভাষা দিয়ে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে বোঝা গেল যে বড় 4টা কিতাব, এই 4টা কিতাব তো কোরআন দিয়ে নাযিল হয়, মানে আরবি ভাষা নাযিল হওয়া লাগতো, তাই কিনা? মুসা আলাইহিস সালামের উপর যে কিতাব নাযিল হয়েছে সেটা স্বজাতীয় ভাষা, ঈসা আলাইহিস সালামের উপর যে কিতাব নাযিল হয়েছে সেটা ছিল স্বজাতীয় ভাষা, দাউদ আলাইহিস সালামের উপর যে কিতাব নাযিল হয়েছে সেটাও ছিল স্বজাতীয় ভাষা। আর আমাদের বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কিতাব নাযিল হয়েছে সেটাও ছিল স্বজাতীয় ভাষা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এজন্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন হলেন আল্লাহু আলিমুন হাকিম। আল্লাহ পাক সর্বজান্তা, সব জায়গায় জানেন কি লাগবে, কখন লাগবে, কোন জায়গায় লাগবে। আলিমুন, সব জায়গায় সবকিছু জানেন। হাকিম, তুমি এমন প্রজ্ঞাময় রব যে কোথায় আপনার কোন জায়গায় কি কোন বিষয়টা লাগবে, কোথায় কি দিতে হবে। আজ থেকে 50,000 বছর পর, আজ থেকে 50,000 বছর আগে কোনটা কোথায় কার দরকার ছিল আল্লাহ রাব্বুল আলামিন সব চাইতে ভালো জানেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হাকিম, প্রজ্ঞাময়। আল্লাহ এটা করেন নাই যে কোরআনের ভাষা আরবি, দামি ভাষা রসুলকে দিলাম, এই ভাষাটা মুসা আলাইহিস সালামের উপর আসুক, ঈসা আলাইহিস সালামের উপর আসুক, দাউদ আলাইহিস সালামের উপর আসুক। এটা করেন নাই। আল্লাহ করতেন? করেন নাই। এটা হলো প্রজ্ঞা। সবচেয়ে প্রজ্ঞাময় কে? আল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ পাকের বিধানের মধ্যে আমাদের শান্তি আছে। ইহকালীন শান্তি, পরকালীন মুক্তি আল্লাহ নিয়ত রেখেছেন। এজন্য কোরআন মানতে হবে। কোরআনের বহির্ভূত কোনো আমল করা চলে না। সম্মানিত ভাইরা, কিন্তু 1 মাস পর আমরা 1 মাস পর আজকে এই রোজা শেষ হলো, আমাদের ঈদুল ফিতরের নামাজ আদায় করতেছি। তাহলে এই রোজার আমাদের অভ্যাস রাখতে হবে, অভ্যাস ধরা রাখতে মানে বজায় রাখতে হবে। 1 মাস রোজা রাখলাম, শাওয়াল মাসের 6টা রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পাশাপাশি আয়ামের 2 রোজা 13, 14, 15 চন্দ্র মাসে এই রোজাগুলো রাখারও চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের রোজার রাখার অভ্যাস মানে ধারাবাহিকতা বজায় রাখতে হবে, রাখার চেষ্টা করতে হবে। পাশাপাশি কিয়ামুল লাইল, রাতের নামাজ আমরা আদায় করেছি কোরআন দিয়া, কোরআন তেলাওয়াত করেছি। বিশেষ করে যে লাইলাতুল কদরের যে রাতগুলো, ওইগুলোতে বেশি বেশি তেলাওয়াত করা হয়েছে। এখন আমরা ঈদের পর আমরা যেন আগের মতো আবার হয়ে না যাই, রমজান মাসের আগে যেরকম ছিলাম যতটুকু পরিবর্তন হয়েছিল আলহামদুলিল্লাহ, আমরা যেন আবার রমজান মাসে আগে যে অবস্থায় ছিলাম, রমজান শেষ আমরা যেন আবার আগের অবস্থা না যাই। যতটুকু পরিবর্তন আল্লাহ করেছেন মেহেরবানি করে, আল্লাহ পাক যদি হেদায়েত না দেন, হেদায়েত প্রাপ্ত হতে পারবে না। ইন্নাকা লা তাহদি মান আহাব্বাতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ রাসূল, আপনি যদি তাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে ভালোবাসেন সেই হেদায়েত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সুতরাং মুসলমান হিসেবে বেঁচে থাকা সবচেয়ে বড় পরিচয়, ইমানের সাথে বেঁচে থাকা সবচেয়ে বড় কাজ, ইমানের সাথে থাকতে হবে, ইমানের সাথে থাকতে হবে, আমলের সাথে থাকতে হবে। সম্মানিত ভাইরা, এজন্য হেদায়েত আল্লাহ আমাদেরকে যতটুকু দিয়েছেন, আমরা রমজান মাসে অনেকে হয়তো দাঁড়িয়ে রাখছি, যতটুকু পারছি দাঁড়িয়ে রেখে দেবো ইনশাআল্লাহ আল্লাহ পাকের জন্য, আল্লাহ পাকের জন্য রেখে দেবো। আমরা অনেকে দাঁড়িয়ে রাখতে চাই না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম একটা আমল হচ্ছে দাঁড়িয়ে রাখা। দুনিয়ার জমিনে যতগুলো সুন্নাত আছে, একজন মানুষ মারা যাবে সমস্ত একটা সুন্নাত কোনটা বলেন? কোনটা? দাঁড়িয়ে নিয়ে যাবো। সুবহানাল্লাহ। আপনার মুখ, আমার মুখ, প্রত্যেকটা জায়গায় দাড়ি ছাড়া আর দাড়ি আলা, এই দাড়িওয়ালা, এই দুটো মুখ কি একই রকম দেখা যায়? আপনি আল্লাহর রাসূলের সন্তুষ্টির জন্য দাড়ি রেখে দিবেন, দাড়ি রাখার চেষ্টা করবেন। কারণ আমরা একটা সুন্নাত নিয়ে রাসূলের সামনে যাব, আল্লাহ পাকের সামনে যাব। কবরে 3টা প্রশ্ন, মান রব্বুকা, তোমার রব কে? এখন রব শব্দের অর্থ ব্যাখ্যা প্রত্যেকটি জায়গায় আইনদাতা, বিধানদাতা, রিজিকদাতা, হায়াতদাতা, মৌতদাতা, সুস্থ করনেওয়ালা, অসুস্থ করনেওয়ালা কে? আল্লাহ। আপনি চাইলে সুস্থ থাকতে পারবেন না, আপনি চাইলে, আমি চাইলে বার্ধক্যে যেতে পারবো না, আমি চাইলে পরবর্তী সময়ের গ্যারান্টি দিতে পারি না যদি আল্লাহ না চান। সম্মানিত ভাইরা, এই জন্য আমাদেরকে দাঁড়িয়ে রাখার চেষ্টা করতে হবে। প্রত্যেকটি জুমায় কথা হয়, আমাদের সময় প্রায় শেষ হয়ে গেছে। সর্বোপরি একটা কথা বলবো যে আমরা যুবক বয়স থেকে দাঁড়িয়ে রাখার চেষ্টা করবো, কারণ এটা মুসলমানদের প্রতীক। মুসলমানদের প্রতীক। নারী এবং পুরুষের পার্থক্য, 1 নম্বর পার্থক্য প্রতীক হচ্ছে দাড়ি। সম্মানিত ভাইরা, এজন্য আমরা যারা কোরআন শিখি নাই কোরআন শিখবো, কোরআন যারা বুঝি না কোরআন বোঝার চেষ্টা করবো, এবং বাস্তব জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় ভাবে আমরা যেন কোরআন কায়েম করতে পারি, কোরআন আন্দোলনে করতে পারি, কোরআনের সাথে থাকতে পারি, কোরআন যেন আমাদের কিয়ামতের ময়দানে সুপারিশকারী হয়, এই তাওফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন দান। সকলে বলে আমিন।